অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে ইসলামপুর শহর মণ্ডল বিজেপি নেতৃত্ব। ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক পরিবারের পাশে দাঁড়াল ইসলামপুর শহর মণ্ডল বিজেপি নেতৃত্ব। শুক্রবার ইসলামপুর শহর মণ্ডলের বিজেপি সভাপতি চিত্রজিৎ রায়ের নেতৃত্বে দলীয় প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। জানা গেছে, ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনিতে গতরাতে এলপিজি গ্যাস সিলিন্ডার লিক থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি পরিবারের বাড়ি ও প্রায় সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় পরিবারটি কার্যত সর্বস্বান্ত হয়ে পড়ে। ইসলামপুর শহর মণ্ডল বিজেপির সভাপতি চিত্রজিৎ রায় জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকেই দলীয় নেতৃত্বরা তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়েছেন বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সহায়তার দাবি উঠেছে এলাকায়। গতকাল রাত্রি 10:30টার দিকে খবর পেলাম যে ১৩ নম্বর ওয়ার্ডের এই লোকনাথ কলোনিতে সুদাসদার বাড়িতে এরকম ভয়াবহ একটা অগ্নিকাণ্ড ঘটেছে। তো এসে সত্যিই খুব খারাপ লাগলো যখন দেখলাম যে বয়স্ক বৃদ্ধার কেউ নেই। ৩ মেয়ে, তারা বিয়ে হয়ে গেছে, এখানে তারা খুব কষ্টেই থাকতেন। একটা ভ্যান ছিল, আর সবচেয়ে বড় কথা কিছুই বাঁচেনি। যেটা শুনলাম গ্যাসের থেকে আগুন এবং সমস্ত কিছু হাঁড়ি কড়াই মশারি, কিছু টাকা ছিল এবং দেখলাম যে বাড়ির যে ডকুমেন্টসগুলো ছিল, কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু পড়ে গেছে। সেই সময় ওনার স্ত্রী বললেন যে কিছু সহযোগিতা করার জন্য। তো আমরা বলেছিলাম যে যতটুকু পারবো সহযোগিতা করব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা যখন এসেছি কিছু করব, সেই জন্যই আজকে আসা। দেখুন, একটা ইসলামপুরের নাগরিক হিসাবে এটা আমাদের মৌলিক কর্তব্য যে সাধারণ লোক যারা বিপদে থাকবে তাদের পাশে দাঁড়ানো। সেই জন্যই আমরা সেই বোধটুকুর জন্যই শুধু আমরা আসা, এবং আমরা যতটুকু সাধ্য সেই পরিবারের পাশে দাঁড়িয়েছি। এবং আমরা যা যা দরকার, যা যা দেখেছি চোখে, যে ট্রাঙ্ক, এখানে হাঁড়ি কড়াই, তারপরে মশারি, খাট, আলমারি, বেড কভার, বেডশিট, চাল ডাল তেল, যা যা দরকার, যতটুকু সাধ্য ছিল আমাদের হয়েছে ততটুকু আমরা করেছি। তবে ইসলামের একটা মূল সমস্যা যে কোনো জায়গায় অগ্নিসংযোগ ঘটলে রাস্তা ছোট হওয়ার কারণেই দমকল বাহিনী টাইম মতো পৌঁছাতে পারছে না বলে বড় দুর্ঘটনা ঘটছে। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এটা সম্পূর্ণভাবে বলবো এটা পৌরসভার একটি গাফিলতি। কেন, পৌরসভা যখন কোনো রাস্তায় যখন স্যাংশন করে, কোনো কাজ স্যাংশন করে, তাদের দেখা উচিত যে অন্তত ফায়ার ব্রিগেডের গাড়িটার জন্য যেতে পারে। কালকে ফায়ার ব্রিগেডের গাড়ি যদি সঠিকভাবে আসতে পারতো, বারবার করে এদিক দিয়ে ঘুরেছে, এদিক ওদিক করে ঘুরেছে, আসতে পারেনি, যার জন্য এই আগুনটা নিয়ন্ত্রণ করা যায়নি। যদি রাস্তা ঠিক থাকতো, যদি ফায়ার ব্রিগেড গাড়িটি আসার জায়গা পেত উপযুক্ত, তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটতো না। কিন্তু তো কিছু নেই। সর্বোপরি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা যারা কার্যকর্তা, আমরা যেটা মূল মন্ত্রে দীক্ষিত, আমাদের মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা প্রয়াস, সেই মন্ত্র নিয়ে আমরা সবসময়ের জন্য মানুষের সাথে, মানুষের পাশে আমরা রয়েছি। এটাই থাকবো, এটাই আমাদের কর্তব্য। আমরা তাই চেষ্টা করি। ভারতের প্রত্যেকটা নাগরিকের সাথে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা আছি, আমরা থাকবো। আমাদের যা কর্তব্য আমরা করে গেলাম। গতকালের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে যে ভস্মীভূত হয়ে গেছে এই পরিবার, খুবই গরিব পরিবার, তো তাদের পরিবারে একটা কিচ্ছু তাদের বাঁচেনি। আমরা সারা রাত্রেও এসেছিলাম, রাত্রে আমরা দেখে গেছি। আর রাত্রে সেই মোতাবিক আমরা কথা দিয়ে গেছিলাম আমাদের নগর মণ্ডলের সভাপতি মিস্টার চিত্রজিৎ রায়, আমরা কথা দিয়ে গেছিলাম এই বিধ্বস্ত অগ্নিকাণ্ডে যে বিধ্বস্ত হয়ে গেছে সেই পরিবারকে আমরা বলে গেছিলাম আমরা আপনাদের পাশে আছি। সেই মোতাবেক আমরা তাদের যা প্রয়োজনীয় জিনিস আমরা সকালে সমস্ত আমরা বাজার করেছি, সেই মোতাবেক আমরা তাদের হাতে তুলে দিয়ে গেলাম। তো আমরা আরও চেষ্টা করব এনাদের যে মাথা গোজার যে ঠিকানাটা, সেই মাথা গোজার ঠিকানায় আপনারা দেখতে পাচ্ছেন পুরো ছাই হয়ে গেছে, এটাও যতদূর আমরা ব্যবস্থা করে দিয়ে যাব। সমস্ত কিছু তো আমার শেষ হয়ে গেছে, কিছু নেই, এক শার্ট আর একটা লুঙ্গি পড়ে যাচ্ছে, যা ছিল সব কিছু শেষ। আমারও গিয়েছে, আমার যার বাড়িতে আছি তারও সমস্ত জিনিস, অনেক জিনিস এখানটায় চলে গেছে। হ্যাঁ, আমি এখানে ভাড়াতে। এখন এসেছে বিজেপি পার্টির তরফ থেকে এসে আমাকে সাহায্য করে গেলেন, চৌকি, খাওয়ার, কাপড় চোপড়, যে বাড়িটা পুড়ে গিয়েছে সেই বাড়িও বানিয়ে দেওয়ার কথা বললেন, কি বললেন?
দিলে ভালো হবে। আমি তো এখন থাকবো কোথায়, আমার বাড়ির লোকের কাছে কি কাজ কোথায় করেন যাবে? আপনি? আমি ভ্যান চালাতাম। আপনি এখানে ভাড়া থাকতেন? হ্যাঁ, আমি এখানে ভাড়া থাকি। সকাল থেকে কিছু খেয়েছেন? সকাল থেকে খেয়েছি, মালিককে খাওয়াইছে। আর আমি বাপেরকে যে বাড়িতে কাজ করে সেই বাড়ি থেকে খাওয়ার পাঠিয়েছে। আপনার বাড়ি কোথায় এমনি? বাড়ি কোথায়? বাড়ি তো আমার এখানেই, বাড়ি আমার এখানে। আর অরিজিনাল হচ্ছে আমার বাড়ির জন্মস্থান হচ্ছে বাংলাদেশ। তখন আমি 1971 সাল থেকে আমি ভারতবর্ষে আছি। আমার সমস্ত ডকুমেন্ট এখানে ভারতবর্ষের মধ্যে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2 মেয়ে। মেয়েরা কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, 2 মেয়ের বিয়ে হয়েছে। আসছিল এখানে? হ্যাঁ, বড় মেয়ে আছে, সকাল থেকে বড় মেয়ে হচ্ছে, সকাল থেকে ছোটো জামাই আসছিলেন। ছোটো জামাই এই একটু আগে চলে কি গেল। নাম আপনার? আমার নাম সুদাস মহন্ত। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে, একটা অগ্নিকাণ্ড। এখানে কালকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সবাই এসেছিলাম এবং কালকে যা পরিস্থিতি দেখে গিয়েছি তার মোতাবেক আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে যতটুকু সাহায্য করা প্রয়োজন আমরা মনে করেছি সেটা করেছি। প্লাস ভবিষ্যতেও আমরা এই যে বিষয়টা আজকে ঘটে গেল তার জন্য যেরকম সাহায্য দরকার আমরা ভারতীয় জনতা পার্টি থেকে সকলে সবসময় পাশে আছি। এই বিষয়ে যেমন আজকে দেখলাম ওনার হাতেও একটুখানি ক্ষত, মানে হাতটাও পুড়ে গেছে। সেই মানে মেডিসিনগুলো আমরা ব্যবস্থা করে দেব যতটা সম্ভব। আর এর পরবর্তীতেও আমি এ কথাই বলবো যে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে একটা ঘরেরও ব্যবস্থা করে করার কথা বলা হয়েছে। তো ভারতীয় জনতা পার্টি সবসময় কাছে রয়েছে, পাশে রয়েছে, সবার সাথে রয়েছে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী সাহা, আমি পেশাগত জীবনে একজন আইনজীবী। তো বলবো এরকম দুঃখ যেন কারো কোনো ফ্যামিলিতে না বা কোনো কোনো প্রতিবেশী লোকদের কাছে না হয়। আমরা যারা দুঃখ কষ্টে থাকে তাদের পাশে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় এগিয়ে যাই। চাই না যেন এরকম দুঃখ কারোর কাছে হোক। যদিও কারো হয়ে থাকে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াই। এটাই আমাদের মানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবসময় আমরা জনগণের সঙ্গে থাকি। কি নাম আপনার? কমলেশ গুপ্তা।